অনৈতিক কাজ দৈনন্দিন চলে। এই নলেজ পার্কে একটা ছেলে এবং মেয়ে উভয়ে এখানে ঢুকেছে, স্কুলের ছাত্রছাত্রী। ঢুকার পর নলেজ পার্কের গেটে গেলাম, যে জিজ্ঞেস করলাম, গেটে ওরা তালা দিয়ে রাখছে। হ্যাঁ, জিজ্ঞেস করে ওরা অস্বীকার করে যে এখানে কোনো মেয়ে ছেলে ঢুকে নাই। না ঢুকার পর পরবর্তীতে আমরা ওখানে দাঁড়ায় থাকি। দাঁড়ায় থাকার পর শুনি যে ওরা পিছন পাশ দিয়ে পকেট গেট দিয়ে বাইক দেয়। তা আমরা এলাকাবাসী, আমিও পার্শ্ববর্তী এলাকার, আমরা চাই না যে এইসব কর্মকাণ্ড এখানে হোক, কিংবা এলাকাবাসী যারা আছে তারাও চায় না যেগুলো হোক। এখানে অনৈতিক কাজ দৈনন্দিন চলে। আমি নদীর পাড়ে কাজ করতেছি, মেয়েটাকে আমি পার করে দিলাম। পার হয়ে আসার পর ছেলে দুইটাকে আমি আগেই দেখছি, ছেলে দুইটা আগে নদী পার হয়েছে, আর মেয়েটা পরে নদী পার হয়েছে। ওরা পার হয়ে কোথায় আসছে? ওই এদিকে পার্কের দিকে আসলো, আর আমি ছিলাম ওই যে ওইখানে কাজ করতেছিলাম নিচে। তারপরে আমি আর মেয়েটা কিন্তু আমার মানে ভাস্তি হয়। এই পার্কের নাম কি? এটা হচ্ছে নলেজ। এই তো মেয়ে দিনের মধ্যে 5-7 জোড়া গাইস, একটা চ্যাংরা একটা চেঙ্গিয়াস, একটা চ্যাংরা একটা চেঙ্গিয়াস, এভাবে আইসে দিনের মধ্যে 5-7 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, 5 জোড়া। আর এসে দেখি কি করি, আমার তো জমি না আমার। আমি কইছি যে চাঙ্গা ভাঙা কইছি যদি বাইরে হয়, 2 ঘন্টা করে ফেলালো কি হয় হোক, এর ভিতরে আমার কোনো ক্ষমতা নাই। তারা কি চান এটার বিষয়ে আসলে? এটার বিষয় এখন জনগণ সবাই খারাপ। হ্যাঁ, কি জনগণ কি চায়? জনগণ এই পার্কে চায় না। জনগণ মানে এই এলাকায় যত মানুষ আছে সবাই খারাপ। এই যে এলাকায় ঘর বাড়ি দেখেন সবাই খারাপ। এটা বন্ধ চান আপনার? হ্যাঁ, বন্ধ না দেখি ভালোভাবে গার্মেন্টস আছে, গার্মেন্টস করুক না, একটা ছাগল গরু পশু অন্য জিনিস করুক না, একটা কোম্পানি দিক, এটা তো আছে তো।